আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। সম্মানিত বন্ধুগণ, আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। চলে এলাম আরও একটি ইসলামিক ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরুর আগে সকলের কাছে বিনীত অনুরোধ রয়েছে, সবাই অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নিশ্চয়ই তোমাদের প্রতিপালক আল্লাহ, যিনি নবমণ্ডল ও ভূমণ্ডলকে 6 দিনে তৈরি করেছেন, অতঃপর তিনি আরশে সমাসীন হয়েছেন। তিনি দিনকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন, এভাবে যে রাত্রে দিনকে দ্রুত ধরে ফেলে। তিনি সৃষ্টি করেছেন সূর্য, চন্দ্র ও নক্ষত্র নিজ আদেশের অনুগামী করে। জেনে রেখো, সৃষ্টি করা এবং আদেশ দান একমাত্র আল্লাহ তাআলারই কাজ। বড় বরকতময় আল্লাহ, যিনি বিশ্বজগতের প্রতিপালক। সূরা আরাফ আয়াত নম্বর 54। এই আয়াতের মধ্যে অনেক বিশাল, অনেক সুবিন্যস্ত এক তাফসীর রয়েছে। সংক্ষেপে এর তাফসীরটি উপস্থাপন করার চেষ্টা করব। আলোচ্য আয়াতে আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র সৃষ্টি করা এবং বিশেষ অটল অবস্থার অনুগামী হয়ে তাদের নিজ নিজ কাজে নিয়োজিত থাকার কথা উল্লেখ করা হয়েছে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলার অসীম শক্তির কথা বয়ান করা হয়েছে। প্রত্যেক বুদ্ধিমান মানুষকে চিন্তার আহ্বান জানানো হয়েছে যে পবিত্র সত্তা এই বিশাল পৃথিবীকে সৃষ্টি করতে এবং সুবিন্যস্ত করতে এবং পরিচালনা করতে সক্ষম, তার জন্য এসব বস্তু ধ্বংস করে কিয়ামতের দিন পুনরায় সৃষ্টি করা কোনোভাবেই কঠিন কোনো কাজ নয়। তাই কিয়ামতের অস্বীকার না করে একমাত্র আল্লাহকেই পালনকর্তা মনে করা, তার কাছে প্রয়োজনীয় দিয়ে প্রার্থনা করতে এবং তারই ইবাদত করতে কোনো সমস্যা থাকার কথা নয়। এখন প্রশ্ন হতে পারে যে আল্লাহ তাআলা গোটা বিশ্বকে মুহূর্তের মধ্যে সৃষ্টি করতে সক্ষম। স্বয়ং কোরআনেও বিভিন্ন ইঙ্গিত, সর্বোপরি সূরা ইয়াসিনের সর্বশেষ আয়াতে এই কথা বলা হয়েছে। এই অবস্থায় বিশ্ব সৃষ্টিতে 6 দিন লাগার কারণ কি? প্রখ্যাত তাফসীরবিদ হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্নের উত্তরে বলেন, আল্লাহ তাআলা মহাশক্তি, নিঃসন্দেহে এক নিমিষে সব কিছু সৃষ্টি করতে পারে, কিন্তু মানুষকে বিশ্ব ব্যবস্থা পরিচালনায় ধারাবাহিকতা ও কর্মপক্ষতা শিক্ষা দেওয়ার উদ্দেশ্যেই এতে 6 দিন ব্যয় করা হয়েছে। এক হাদিসে বর্ণিত হয়েছে, চিন্তা ভাবনা, ধীর স্থিরতা ও ধারাবাহিকতা সহকারে কাজ করা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, আর তড়িঘড়ি করে কাজ করা শয়তানের পক্ষ থেকে হয়। তাফসীরে মাঝারি। দ্বিতীয়ত, এখানে এটাও প্রশ্ন হতে পারে যে সূর্যের পরিভ্রমণের ফলে দিন ও রাতের সৃষ্টি, নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টির আগে চন্দ্র সূর্য কিছুই ছিল না, তখন 6 দিনের সংখ্যার কি হিসাবে নির্ধারণ করা হলো? এর জবাবে কোনো তাফসীরবিদ বলেছেন, 6 দিন বলে এতটুকু সময় বোঝানো হয়েছে যে যা এই জগতের হিসাবে 6 দিন হয়। তবে এই প্রশ্নের পরিষ্কার ও নির্মল উত্তর এই যে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যে দিন এবং সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত যে রাত, এটা এই জগতের পরিভাষা। বিশ্ব সৃষ্টির আগে আল্লাহ তাআলার কাছে দিবারাত্রির পরিচয়ের জন্য কোনো লক্ষণ নির্দিষ্ট থাকতে পারে, যেমন জান্নাতের দিবারাত্রি সূর্যের পরিক্রমণের অনুগামী হবে না। উদাহরণস্বরূপ, পরকালের দিন সম্পর্কে কোরআনে বলা হয়েছে যে সেখানে একদিন 1000 বছরের সমান হবে। সে 6 দিন কোনটি? বিশুদ্ধ বয়ান অনুসারে
যে 6 দিনে পৃথিবী তৈরি করা হয়েছে তা রবিবার থেকে শুরু হয়ে শুক্রবার শনিবার জগৎ সৃষ্টি কাজ করা হয়েছে। এই 6 দিনের কার্যাবলী নিয়ে বিস্তারিত আলোচনা সূরা হামিম সাজদার 9ম ও 10ম আয়াতে করা হয়েছে। রবি ও সোমবারে এই 2 দিনে পৃথিবী সৃষ্টি করা হয়েছে। মঙ্গল ও বুধবারে ভূমণ্ডলের সরঞ্জাম, পাহাড়, নদী, খনি, বৃক্ষ, সৃষ্টজীবীর পানাহারের বস্তু সৃষ্টি করা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবারে 7 আকাশ সৃষ্টি করা হয়েছে। তাফসিরে মারিফুল কোরআন ও ইবনে কাসির। সম্মানিত দর্শক, আল্লাহ তাআলা কোন দিনে কি তৈরি করেছেন এবং এই আসমান জমিন 6 দিনে তৈরি করার রহস্য কি ছিল, মানুষকে শিক্ষা দেওয়া যে মানুষ যেন কোনো কাজে তাড়াহুড়া না করে, কাজের মধ্যে স্থিরতা অবলম্বন করা, এটা হচ্ছে আল্লাহ তাআলার চরিত্র। আল্লাহ তাআলা নিমেষেই আসমান জমিন হুকুম করলেই হয়ে যেত, কিন্তু তারপরে আল্লাহ তাআলা 6 দিন এজন্যে সময় নিয়েছেন যে হতে পারে মানুষ এর থেকে শিক্ষা নেবে। মানুষ দেশের আইন ব্যবস্থা, দেশ পরিচালনা, সমাজ পরিচালনা করার ক্ষেত্রে অবশ্যই যেন মানুষ আল্লাহ তাআলার এই বিধানটি ফলো করে এবং লক্ষ্য রাখে। সম্মানিত বন্ধুগণ, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।